বিএনপি ক্ষমতায় আসবে কিনা জানি না, তবে বিএনপির ভেতরে আত্মবিশ্বাস কমে গিয়েছে, তারা ক্ষমতায় নাও আসতে পারে। কারণ বিএনপির ক্ষমতায় মারাত্মক ইউটার্ন দেখা যাচ্ছে, চরকের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। এই জিনিসটি জনগণকে ভিন্ন বার্তা দেয়, আমাদেরকে ভিন্ন কিছু বুঝতে সহযোগিতা করে। কারণ তাদের কথাবার্তায় খুব ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। এই ধরেন ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্ট মোড দিতে হবে, এই কথাটা বলছে কখন? এটা একটা বড় তাৎপর্যের বিষয়। ওয়াকারের সাথে গোপন অবৈধ সাক্ষাৎ করার পরে বিএনপি নতুন করে আসছে এই সরকারকে ইন্টারিম থেকে কেয়ারটেকার মোড দিতে হবে। আপনি কেয়ারটেকার মোড দেন আর ইন্টারিম মোড দেন ডক্টর ইউনূসই। আর ইউনূসের শক্তি এদেশের জনগণ, ছাত্র জনতা, বহিঃশক্তি বলতে গেলে আমেরিকা, পশ্চিমা পুরো বিশ্ব। বিএনপি যত রকম শয়তানি করুক, কোনো রকম সে এখান থেকে উঠতে পারবে না। এই চরকের মধ্যে সে ঘুরতেই থাকবে, হ্যাঁ, চরকা খাইতেই থাকবে, সে ঘুরে যাবে। কয়েকটি জিনিস স্মরণ করিয়ে দিই। নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি কি বলেছিল, যে আমরা আপনাদেরকে চমৎকার একটা জিনিস আজকে থিম শোনাবো, পাশে থাকবেন কষ্ট হলেও। এই মহাসচিব কি বলছে? সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ মুজাহিদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ নিজামী, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই কথাটা সে স্পষ্টভাবে বলেছে। অথচ সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয় 16 সালে না, তখন কিন্তু এই ফখরুল একটা কথা বলে নাই, মাইন্ড ইট, একটা কথাও বলে নাই, কোনো বিবৃতি দেয় নাই। এটা একটা বিষয়। এরপরে সালাউদ্দিন আহমেদ কি বলছে জানেন? অথচ সে বলছে আওয়ামী লীগ কোনোভাবে যেন ফিরে আসতে না পারে, তার ফিরে আসার পথ বন্ধ করে দিতে হবে। সালাউদ্দিন আহমেদ এই কথা বলে, অথচ মির্জা ফখরুল সরাসরি বলতো যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই, সরাসরি বলছে। সালাউদ্দিন আহমেদও সরাসরি বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে। এই দুটো জিনিস। হঠাৎ এই বিএনপির ইউটার্নের কারণটা কি হতে পারে বলে আপনারা মনে করছেন? বিএনপির মূল সুরবদল শুনবেন কিন্তু মনোযোগ দিয়ে প্লিজ। জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে আসছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে। হঠাৎ করে তারা জামায়াত ইসলামকে মির্জা ফখরুল বলছে এবং সালাউদ্দিন আহমেদও বলছে একই দিনে যে আমরা আওয়ামী লীগের মতো বিভেদের রাজনীতি করব না, কাকে স্বাধীনতা বিরোধী বলে আর চটাবো না বা বিভেদ সৃষ্টি করব না। এরপরে বিএনপির অনলাইন এই বট বাহিনী লাগাতার জামায়াতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী বলে যাচ্ছে। কিন্তু মির্জা ফখরুল যখন এখন বলল যে নিজামী, মীর কাসেম এবং সালাউদ্দিন কাদের, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তখন এই বট বাহিনী কিন্তু স্তিমিত হয়ে যায়, থেমে যায় নৈতিকভাবে। এরপরে হঠাৎ করেই দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জামায়াতের সাথে সুসম্পর্ক গড়ার জন্য তাগিদ দেখা যাচ্ছে। বিএনপির লোকেরাই জামায়াতে আমির শহীদ গোলাম আজমকে নিয়ে ট্রল করেছে এই যে 23 তারিখ, 24 অক্টোবর। এখন সেই জামাতকে নিয়ে মির্জা ফখরুলের সম্মানজনক বক্তব্য, আগে তো সম্মান দিতই, মানে 5 আগস্টের কথা পরে বলছি আমি। এই পরিস্থিতিতে জামায়াতের আমির কিন্তু আমেরিকাতে আছেন। আমেরিকাতে সেখানে কার সাথে সাক্ষাৎ করবেন, তারা কতটা শক্তিশালী, এটা মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, তারেক রহমান খুব ভালো করে জানে, তারা কতটা ডায়নামিজম এদেশের জন্য। এরপরে মির্জা ফখরুলের বক্তব্যের নেপথ্যে স্পষ্ট যেটা ডিফেক্ট অফ জিনিস হিসাবে আমাদের সামনে চলে আসে, সেটা হলো তাদের রাজনৈতিক খুঁটি যে দুর্বল, এটা কিন্তু স্পষ্ট হিসাবে মানুষের সামনে চলে এসেছে। এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে যে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে রাজনৈতিক ব্যাপারে, আমি বলছি তারা প্রচুর অভিজ্ঞ, এর আগে অনেকবার দেশ চালিয়েছে, কিন্তু এবার ক্ষমতায় আসবে কিনা
এই প্রশ্নে তাদের মধ্যে ব্যাপক আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেছে। মূলত মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, তারেক রহমানের অনুমোদন ছাড়া তো এতদিন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে নাই বা জাতীয় পার্টির পক্ষে কথা বলে নাই। কিন্তু এখন যে মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদ ইউটার্ন নিয়েছে, এটা কার নির্দেশে নিয়েছে নাকি নিজেরা? এটাও তারেক রহমানের নির্দেশে নিয়েছে। বড় ঘটনাটা আসলে কি খেয়াল করলে দেখবেন, যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে কখন? এই গত ফেব্রুয়ারিতে যে যুক্তরাষ্ট্রে নির্বাচিত হলো, নির্বাচনের পর থেকে আমেরিকা স্পষ্টভাবে বলে দিয়েছে যে চীনকে এখানে আটকাতে হবে। এখন চীনকে আটকানোর জন্য ভারত সবচেয়ে বড় প্রজেক্ট এলিমেন্টস হিসেবে ব্যবহার করে ভারতকে, যে আমেরিকা সবচেয়ে এলিমেন্টস হিসেবে ব্যবহার করে ভারতকে। আর এই ভারতকে ব্যবহার করতে গিয়ে ভারত যেভাবে বলে আমেরিকা সেইভাবে করে। 2007 সালে বিএনপির পতনের পর ভারতের কথা শুনেই ভারত বুঝে ফেলেছে ভারতকে আমেরিকার দরকার। তখন ভারত অনুরোধ করেছে বাংলাদেশকে আমাদের হাতে ছেড়ে দাও, তখন এই বাংলাদেশে গেমটা খেলে। কিন্তু এবার আমেরিকা চীনের বিরুদ্ধে খেলতে গিয়ে ভারতকে পাত্তাই দিচ্ছে না, বরং ভারতকে আরো দূরে সরিয়ে দিয়েছে। এটা একটা বড় ঘটনা। বিএনপি এখান থেকে টের পেয়েছে কিনা আমি জানি না, তবে মির্জা ফখরুল অল্প ঠেলায় কুত্তার গু খায় না, বাম করা লোক, ঠিক আছে। আরেকটা বিষয়, সম্প্রতি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে আমেরিকা বাংলাদেশের জন্য, এবং সে দুর্দান্তভাবে ভারত বিরোধী, ভারতের অন্যায় বিরোধী, আগ্রাসন বিরোধী। সে নিয়োগ দেওয়ার সাথে সাথে একটা বক্তব্য দিয়েছে, সেটি হলো মানে আগ্রাসী প্রতিবেশীর প্রভাবে বাংলাদেশকে টিকে থাকতে হয়, সেখানে আমি যতটা সম্ভব বাংলাদেশের জন্য কাজ করে যাব। এই দুটি সেন্টেন্স অত্যন্ত শক্তিশালী বাংলাদেশের জন্য। এর মধ্যে আরো কিছু খুচরা আলাপ যেটা হলো, সেটা হলো ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে এই দেশে। দেখেন, এখানে যদি এখনো ভারতের এতই প্রভাব থাকতো তাহলে এই বিচার হতো না, সোজা হিসাব। এখন যতটুকু বাধা বিচারে, ততটুকু বাধা হলো দুর্নীতি আর হলো ওয়াকার। দিস বাস্টার্ড ইজ মেইন অবজেকশন ফর দিস জুলাই জাস্টিস, হাসিনাস জেনোসাইড। এই ওয়াকারই হলো প্রধান বাধা। যাই হোক, তবে ওয়াকার সেটা ঠেকাতে পারছে না, অর্থাৎ ভারতের যেটা চাইছে বা সেটা হচ্ছে না। 13ই নভেম্বর হাসিনার বিচারের রায় হতে পারে। সেই রায়ে কোনোভাবে আওয়ামী লীগকে রক্ষা করা যাচ্ছে না। ওয়াকার 1 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে ডিফাইন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, ক্লিন ইমেজের আওয়ামী লীগ, কোনোভাবে চেষ্টা করতে পারছে না। এটা একটা বড় ঘটনা, ট্রাম্পের বাংলাদেশ নীতির একটা বড় ঘটনা। এই ট্রাম্পের বাংলাদেশের ব্যাপারে কি ভাবছে এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে এই ব্রেন্ট সেন্টসেন কে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার মাধ্যমে। বাংলাদেশে ব্রেন্ট ক্রিস্টেনসেন যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশে এর আগে কাজ করেছেন, তিনি জার্মানে কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের ওয়ার অ্যান্ড টেররে কাজ করেছেন, অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তার দুর্দান্তভাবে জানা রয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেখা যাচ্ছে 2 সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। গত 23 অক্টোবর সিনেট শুনানি হয়। এ সময় ক্রিস্টেনসেন বেশ গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বক্তব্য দেন। এই বক্তব্যটাই তিনি দিয়েছেন যে আগ্রাসী প্রতিবেশীর পাশে বা বৃহৎ প্রতিবেশীর পাশে বাংলাদেশের তাদের প্রভাবের মধ্যে থেকে কাজ করাটা কঠিন। এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে। তিনি নিশ্চিত করেছেন, আমি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর গণতান্ত্রিক নির্বাহী উত্তরসূরি উভয় সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে দূতাবাসের ঢাকা টিমকে নির্দেশ দিয়েছি। এবং এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে নিয়োগ দেওয়া হয়েছে, এই লোক খুব শক্তিশালী লোক, মানে
কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে একে আমেরিকার সাথে যোগাযোগ করতে হবে না, তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক শক্তিশালী শক্তি এবং ক্ষমতা দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং আমেরিকা বাংলাদেশের জামায়াত ইসলামের ব্যাপারে স্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে, তাদের ধারণা জেনেছে জামায়াত কেমন দল। জামায়াত নিয়ে কোনোভাবেই আগের মতো ধারণায় নাই আমেরিকা। সুতরাং অল্প ধাক্কায় সালাউদ্দিন এবং মির্জা ফখরুল ময়লা খেতে নামে নাই। বিএনপির এই চক্করে থেকে বিএনপি আর উঠতে পারবে না। তবে এর রহস্যটা কি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার। এ বিষয়ে আরও বিস্তারিত আমি দু একটি ভিডিও বানাবো, তো নির্দিষ্ট সময় নিয়ে। তবে একটুও আমি অনেক কিছু ডাইরেক্ট বলিনি, ইঙ্গিতবহ বলেছি। ডাইরেক্ট বললে জামায়াত বলবে যে এই লোক জামাত করে, বিএনপি বলবে যে এই লোক বিএনপি বিরোধী। আমরা অতীতেও দেখেছি যেই লোক একটু নিরপেক্ষ কথা বলতো তাকে আওয়ামী লীগেরা জামায়াত বলতো। ঘোরতর ভয়ঙ্কর আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং শয়তান, পরিষ্কার পরিচ্ছন্ন শয়তান। ধরেন খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা, তারা তাদের চ্যানেলের টেলিভিশনের টিআরপি বাড়ানোর জন্য মাঝে মাঝে একটু আওয়ামী লীগের বিরোধিতা করত। এটা হলো চ্যানেলের স্বার্থে, তখনও তাদেরকে তারা জামায়াত বলতো। অথচ ভয়ঙ্কর আওয়ামী লীগ, খুনি। খালেদ মহিউদ্দিন একটা খুনি, তার নামে ছাত্র জীবনের মামলা ছিল। তার এত সুফিবনে সে ম্যাজিস্ট্রেট বিসিএস হয়েছে, এই চাকরি কেন ছাড়ছে, বহুত রহস্য আছে এখানে। এবং সে চরম অপরাধী, সে মানিকের বন্ধু। সামিনা লুৎফার লগে তার ভালো সম্পর্ক, এই যে এখন মাদকের পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে। ডেঞ্জারাস, খারাপ লোক। এই যে সেঞ্চুরিয়ান মানিক তার বন্ধু সে, ঠিক আছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।